প্রত্যন্ত জঙ্গলমহলের দরিদ্র পরিবারের মেয়ে লাবণী মাহাতো মাধ্যমিকে ভালো সাফল্য পেয়েছে। তার স্বপ্ন ডাক্তার হওয়া, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বহরাবনী গ্রামের মেয়ে লাবণী মাহাতো এবার মাধ্যমিকে 647 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার স্বপ্ন সে ডাক্তার হবে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে অভাব অনটন। কারণ তার বাবা কিনু মাহাতো সিভিক ভলেন্টিয়ারের কাজ করে যেটুকু বেতন পায় সংসার চালাতে হিমশিম খায়। কিভাবে মেয়ের স্বপ্ন পূরণ করবে চিন্তায় দিন কাটছিল পরিবারে ইচ্ছে থাকলেও সামর্থ্য নেই। এই খবর পৌঁছয় জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের কাছে। সাথে সাথে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার পাশাপাশি লাবণী মাহাতোর পড়াশোনার সমস্ত দায়িত্ব নেন। ইতিমধ্যে বই কিনে দেওয়া থেকে শুরু করে টিউশনের ব্যবস্থা তিনি করেছেন এবং আগামী দিনে পড়াশোনার জন্য যা যা দরকার সমস্ত দায়িত্ব তিনি পালন করবেন বলে আশ্বাস দিয়েছেন লাবণীর পরিবারকে। আর এতেই খুশির হাওয়া লাবণীর পরিবারে। লাবণীর ডাক্তারি পড়ার স্বপ্ন এবার পূরণ হবে বলে মনে করছে লাবণী ও তার পরিবার। তাই তারা ধন্যবাদ জানিয়েছে জেলা পুলিশ সুপারকে। ম্যাটারটা আমার নজরে এসছে। ও মেয়েটি আমাদের এক সিভিক ভলেন্টিয়ারের মেয়ে। তার বাড়ি আমাদের শালবনী থানার পিরাকাটা বাড়ির অন্দরে। তো তাকে আমি জানার পরে আমি কথা বলেছি, আমার তাদের পরিবারের সাথে আমি কথা বলেছি, তাদেরকে পড়াশোনা রিলেটেড যে হেল্প করার এবং তার জীবনে কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য যতটা হেল্প দরকার সেটা সবসময় আমি পাশে থাকবো। এবং আমাদের তরফ থেকে তাদের কিছু হেল্পও করা হয়েছে অলরেডি। এবং তার মেয়েটির স্বপ্ন পূরণে একটি জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এত ভালো রেজাল্ট করেছে এবং সে আমাদের সিভিক ভলেন্টিয়ার একটি মেয়ে। তো তার কেরিয়ারের জন্য, তার জীবনের সফলতার জন্য যতটা সম্ভব হেল্প করার, ভালো করার আমরা সেটা করব। সেই অঙ্গীকারবদ্ধভাবে ওনাকে আমি জানিয়েছি। 47 কোন স্কুল? এলাকাটা উচ্চ বিদ্যালয়। ভবিষ্যতে ডাক্তার হতে চায়। তো আমার বাবা সিভিক ভলেন্টিয়ার্স এর কাজ করে। তো আমার ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা, কিন্তু জানি না কতটা কি হবে। আর্থিক সমস্যা আমার কাছে আসবে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের জেলা পুলিশ সুপার আমার রেজাল্টের কথা শুনে আমার সাথে যোগাযোগ করেন এবং তিনি আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এর মধ্যে তিনি কিছু আর্থিক সাহায্য করেছেন এবং ভবিষ্যতে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আশা করছি হবে। আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব, তারপর দেখা যাক। জেলা সুপারের কাছে আমার অত্যন্ত প্রণাম এবং ভালোবাসা, আমি অভিনন্দন জানাচ্ছি। আমার ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এভাবে সাহায্য করার জন্য। কি নাম? লাবণী মাহাতো। ছোটবেলা থেকেই ইচ্ছে ডাক্তারি পড়বো। তো ডাক্তারি পড়ার মতো আমার সমর্থনে আমি একটা সিভিক ভলেন্টিয়ার পদে কাজ করি। এই সামান্য বেতনে সংসার চালাতেই আমি হিমশিম খেয়ে যাই। কিন্তু মেয়েকে ডাক্তারি করানোর স্বপ্ন মেয়ের সম্পূর্ণ পূরণ করতে পারবো কিনা আমার কষ্টের বাইরে চলে যাচ্ছে, খুবই কষ্ট হবে। তো ওইখান থেকে আমাদের ফাঁড়ি থেকে বড়বাবু যোগাযোগ করেছিলেন, যে পুলিশ সুপার আমাকে বলেছে যে পাশে থাকবে। ইতিমধ্যে আমাকে কিছু সাহায্য করেছে বই কেনার জন্য, আমার পাশে থাকার জন্য আশ্বাস দিয়েছে। কি মনে করছেন এবার কি মেয়ের স্বপ্ন পূরণ করতে পারবে? পাশে পুলিশ সুপার থাকবে, এই কথা বলার পর আমি খুবই আনন্দিত মনে হচ্ছে যে এবারে আমার মেয়ের স্বপ্ন পূরণ হতে পারে যদি পাশে দাঁড়ায়। পুলিশ সুপার সাহায্য তো শুরু করেছে। সাহায্য শুরু করেছে, ইতিমধ্যে কিছু সাহায্য করেছে, আবার করবেন বলেছে। স্বপ্ন পূরণ হবে বলে মনে হচ্ছে এবারে। আগে ভয় লাগতো, এবারে আর অতটা ভয় লাগছে না। আর্থিকের দিক থেকে অভাব অনটনের মধ্যে রেজাল্ট ভালোই করেছে, খুবই আনন্দিত। এবং আমার এই পুলিশ প্রশাসন পাশে দাঁড়াবার জন্য খুব আনন্দিত। কিনু মাহাতো। কোথায় মেয়ে আমার মাধ্যমিকে 647 নাম্বার পেয়েছে, 92%-এরও বেশি নাম্বার পেয়েছে। এটা আমাদের পরিবেশের খুবই কিন্তু আমার মেয়ে যত কষ্ট করে পরিশ্রম করে করেছে এটাতে আমি খুবই আনন্দ, কারণ আমি ওকে সময় দিতে একটুকুও পারিনি। এটা মেয়ে চেষ্টাই করেছে। মেয়ের কিন্তু 5-6 থেকে গেলে স্বপ্ন যে আমি ডাক্তারি পড়বো, কিন্তু এইটা আমরা সম্ভব হতে পারবো না বলে, আমরা চেষ্টায় সম্ভব হতে পারবো না বলে করছিলাম। কিন্তু আমাদের পুলিশ সুপার যে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এখন আমরা ভাবছি যে আমরা এটা সফলতা লাভ করতে পারি। আনন্দ, আমরা এখন খুবই আনন্দিত। স্যার এখন আমাদেরকে কিছু সাহায্য করেছেন এবং সাহায্য করবে বলে আমাদেরকে আশ্বাসও দিচ্ছেন। আমার নাম রিনা মাহাতো। আমার মেয়ের একটাই নাম লাবণী মাহাতো। না, আমার দুটো মেয়ে।
ইনি বড় মেয়ে, ছোট মেয়ে ক্লাস 8-এ পড়ছে।